Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare। মূল লক্ষ্য হচ্ছে আমাদের জীব থেকে শুরু করে প্রতিটা প্রাণী যেন মুক্তি লাভ করতে পারে। শুধু আমার চিন্তা করবো যে কর্ম দোষে আমি যে জন্ম পাই জন্মে জন্মে আমি যেন তব নাম গুণগুণ গাই। আমার বাবা আছেন, বাবার পরে আমরা আছি, তো বাবা গেছেন, আমরা বগর জায়গা সব জায়গা আছি, বাবা চলে গেছেন, আমরা আছি, তো আমার পরে আমার সন্তান তার কম হয়নি, ভাড়াটি এসে আছে, তো এই করে একটা আর সব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান। প্রভু কি আমার শেষ নাই, আমার জীবনটা প্রভু এইভাবে দেশে যেতে পারে, প্রভু আমি ধন্য পাই, আর সবার শিশরণে কইরাম প্রভু আমার আশীর্বাদ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বৃহৎ হরিনাম যজ্ঞ 2025 6 শতাধিক ভক্তের অংশগ্রহণে গৃহে বসে যজ্ঞের পুনর্মিলন অনুষ্ঠান ও ধর্মসভা। কোথায়? খাগড়া গোয়েঙ্গার। আমরা খাগড়া গ্রামে আপনাদের সবাইকে নিয়ে উপনীত হয়েছি। আমরা গত 7, 8 ও 9 জুন আমরা বৃহৎ হরিনাম জপযজ্ঞ করেছি, ঠিক তো? আজকে আমরা পুনর্মিলন অনুষ্ঠান, আমরা যে 3 দিন ব্যাপী জপযজ্ঞ করলাম তার কেমন লাগলো নাকি? পুনর্মিলনী, যদিও আমরা সবাই যার নিজ নিজ ঘরে বসে আমরা জপ করেছি, নিজ ঘরে বসে জপ করেছি তো না, তো আমরা আজকে সবার মনের কথা শুনবো, ঠিক আছে? হ্যাঁ, তো আসলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র যারা আমরা জপ করছি, বলা হয়েছে যে চৈতন্য মহাপ্রভু এই হরে কৃষ্ণ আন্দোলনকে প্রবর্তন করেছেন। শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি করেছেন? হরে কৃষ্ণ মহামন্ত্র প্রবর্তন করেছেন এবং তিনি এই সংকীর্তন আন্দোলনের শুভ সূচনা করেছেন। আর এই সংকীর্তন আন্দোলনকে বাস্তবে রূপদান কে করেছেন? ছিল মহাপ্রভু বলছেন কি, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর, সর্বত্র যারা নিন্দা করবে তারাও হরিনাম করবে, ঠিক আছে? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না, ঠিক না? নিত্যানন্দ বাবুকে কলসির কানা দিয়ে মারছে কিনা? তিনি নাম প্রচার করেছেন কিনা? করেছেন, ঠিক আছে? তবুও কিছু কিছু মানুষ আমরা এই সংকীর্তন আন্দোলনের বাইরে রয়েছি, ঠিক না? কিন্তু যারা এই সংকীর্তন আন্দোলনের সাথে যুক্ত না, তাদের কি গতি হবে? কি গতি হবে? শান্তবাবু যে চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সব জীব প্রেমে বাসে, পৃথিবী হইল ধন্যা। এই বন্যায় জেনা বাসে, সেই জীব সার, কুটি কল্পে তার নাহিক হিসার। চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, চৈতন্য অবতারে চৈতন্য মহাপ্রভু অবতরণ করেছেন অবতার রূপে, আর তিনি নামের বন্যা জগৎ পাশে। কার বন্যায়? জলের বন্যায়? কিসের বন্যায়? কিসের বন্যায়? জলের বন্যায় না, কিসের বন্যায়? হরি নামের বন্যায়। এই গোলকের প্রেমধন হরি নাম সংকীর্তন তিনি 2 হাতে বিতরণ করেছেন। সোনার পর্বত যেন 2 হাতে লুটা। সোনার পর্বত দেখেছেন? কত বলে সোনার খালি দেখলেন কি দাও? হ্যাঁ, তো সোনা। আর সোনার পর্বত সমান প্রেম 2 হাতে লুট দিছে, হরি বল বিতরণ করছেন। সোনার পর্বত যেন 2 হাতে। এই চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, প্রেমের বন্যা সারা জগতে বয়ে যাচ্ছে।
সব জীব প্রেমে বাসে, পৃথিবী হইল সব জীব প্রেমে বাসছে। আমরা 3 দিন বাসিছি না, আগে বলেছি আগে 3 দিন। হ্যাঁ, এইরকম করে নিরন্তর মানুষ জব করছে, শুদ্ধ ভক্তরা নিরন্তর। সব জীব প্রেমে বাসে, পৃথিবী হইল ঝর্ণা। কিন্তু যারা এই বন্যায় বাসছে না, হ্যাঁ, পৃথিবী হইল ঝর্ণা। এই বন্যায় যেনা বাসে সেই জীব সার, তার সঙ্গে করা যাবে না। এই বন্যায় যেনা বাসে সেই জীব সার, কোটি কল্পে তার নাহিক কোটি কোটি কল্প ধরেও সে নিস্তার পাবে না, যদি এই মহৎ সংকীর্তন আন্দোলনের সাথে যুক্ত না হয়। দুর্লভ মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্ম সহজ নেই। হ্যাঁ, পাইয়া মানুষ জন্ম জেনা শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধ্বনি, পিয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সে কেন নাহি হইল। হ্যাঁ, পাইয়া মানুষ জন্ম জেনা শুনে গৌর গুণ, যে মনুষ্য জীবন লাভ করছে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর গুণমহিমা শ্রবণ করে না। হ্যাঁ, জেনা শুনে গৌর গুণ, হেন জন্ম তার সফল না ব্যর্থ? ব্যর্থ। হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া প্রিয়, পাইয়া অমৃত দুনিয়া। এই যে কৃষ্ণ প্রেম হচ্ছে অমৃত, কৃষ্ণ বামন আর অমৃত। যত জপ করবেন না তত আপনার রুচি বাড়বে, যত জপ করবেন তত আরও জপ করতে ইচ্ছা করছে। হ্যাঁ, পাইয়া অমৃত ধ্বনি, পিয়ে বিষ গর্ত পানি। কিন্তু অমৃত পাইয়া আমরা, সাপ দেখবেন একটা গর্তের মধ্যে কি রাখে? বিষ রাখে। তো যদি আপনি অমৃত ছেড়ে বিষের মধ্যে হাত দেন বা বিষ পান করেন, বিষের জল পান করেন, ভালোই হল। তা আমরা কি করলাম? অমৃত চারিয়া বিষ পান করলাম। হ্যাঁ, পাইয়া অমৃত দিনে পিয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সে কেন নাহি মরল। এই জন্মিয়া ওখানে মরল না, জন্মের সাথে সাথে তার মরে যাওয়া উচিত ছিল। সেটা মা বলছেন ন ধনম ন সুন্দরী মম জন্মনি জন্মনেশ্বরী ভগবান। আমি জন কোনো কিছু চাই না, আমি যেন কি চাই? হ্যাঁ, জন্মে জন্মে যেন কৃষ্ণ। নিজ কর্ম দোষে আমি যে যে জন্ম পাই, জন্মে জন্মে আমি যেন তোমার নাম গুণগান গাই। সবাই বলুন, নিজ কর্ম দোষে আমি যে যে জন্ম পাই, জন্মে জন্মে আমি যেন তব নাম গুণগান গাই। ঠিক আছে, আমার কোটি কোটি জন্মে আমার কর্মদোষে আমি কীট পতঙ্গ পশু পাখি যা হই, কিন্তু তবু যেন আমি জন্মে জন্মে তোমার নাম করতে পারি, এটা অভিলাষ। আর যদি জীবিত থাকি কী করা উচিত? জীবিত থাকলে এটা করা উচিত যে সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জুনিতে আর কোনো বস্তু নাই। মানে সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জুনিতে আর কোনো বস্তু নাই। সব বস্তু অবাস্তব, তাই না? অস্থায়ী, সব অস্থায়ী, কিন্তু নাম হচ্ছে স্থায়ী। জীবন অনিত্য জানো সার, তাহে নানাবিধ নামের আশ্রয় করি যতনে তুমি থাকো আপন। কৃষ্ণের নাম খুব শক্তিশালী, কৃষ্ণের যেতেও শক্তিশালী কৃষ্ণের নাম। ঠিক আছে, আমরা সেই নামের আশ্রয় গ্রহণ করছি। ঠিক আছে, আমরাও সেই নামের জপ করেছি। ঠিক আছে, সেই জন্য আজকে আমি আর বেশি সময় নিব না, কারণ কারেন্ট কোন সময় চলে যাবে, তাদের লন্ডভন্ড হয়ে যাবে, ঠিক না? আজকে হচ্ছে আমাদের এই বৃহৎ হরিনাম যজ্ঞকে 600-ও বেশি ভক্ত সেই নাম সংকীর্তনে যুক্ত হয়েছিলেন। আপনাদের এই গ্রাম খাগড়া গ্রামে থেকে মাত্র 22 জন। কতজন? 22 জন। এই 22 জন হরিনাম জপযজ্ঞ করেছেন গিয়ে বসে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবার প্রথমে যে আপনারা সবাই
অক্লান্ত পরিশ্রম করে নাম সংকীর্তন করেছেন। এই জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। এই ঋষিকেশ মধুসূদন প্রভু তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। ওনার জন্য সবাই বলো হরি বল। আছেন আমাদের মধ্যে উপস্থিত নির্গুণ বলদেব প্রভু, ঠিক আছে। আমাদের নয়ন প্রভু আছেন। সুচারু বলরাম প্রভু, তিনি আগ্রা গ্রামের কর্ণদাস। এবং আছেন যমুনা বিহারী কৃষ্ণ প্রভু, হ্যাঁ আছেন মিলন প্রভু। এবং আমাদের মধ্যে এখনই এসে উপস্থিত আছেন আমাদের প্রদীপ প্রভু। আসেন এখানে, আসেন প্রদীপ প্রভু, আসেন, ঠিক আছে। প্রদীপ প্রভু, আমরা এখন সবাইকে পুরস্কৃত করার চেষ্টা করবো। কয়েকজনকে পুরস্কৃত করবো, ঠিক আছে, কয়েকজনকে পুরস্কৃত করব। আর তারপর আমরা সবার মুখ থেকে আমরা অনুভূতি শুনব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. হরে কৃষ্ণ। আজকে আসলে বৃহত্তর নাম যজ্ঞ 2025 শতাধিক 6 শতাধিক অনেক আসলে প্রভু আসলে গেলে তো প্রভুর কৃতজ্ঞতা বা প্রভুর এখানে অবদান সবচেয়ে বেশি। কারণ এটা যে কোনো কিছু জব করা যায় বা অন্য কিছু করা যায়, একটা সিস্টেমেটিক বা একটা নিয়মটি না থাকে তাহলে সেটা আসলে কোনো কিছু সাকসেস হয় না। এই যেটা যারা যারা আজকে যে 8 কোটি ওজন জব করছে, এটা আসলে একটা টার্গেট নেওয়া বা এইরকম যদি আমাদের পরিকল্পনা না থাকতো তাহলে এটা কিন্তু সম্ভব না। এই প্রবীর কারণেই আমাদের আজকের এই যে বৃহত্তর এই নাম যজ্ঞ শুধু খাগড়া গ্রামে নয়, অনেক গ্রামে তবু প্রচারের মাধ্যমে হোক এবং ওনার সহযোগিতার মাধ্যমে খুব সুন্দরভাবে এটা আমরা সবাই করতে পারতেছি। আমাদের আজকে যে পুরস্কার সবাইকে দেওয়া হয়েছে, আসলে পুরস্কার যারা পাইছেন তারা তো আনন্দিত, যারা পাইছে তারাও আনন্দিত। এখানে আসলে ওই নাম যে আমরা যে শিরোনাম 32 যে কেউ ষোলমালা 32 মালা, কেউ 1 লাখ আরও বেশি যারা করতে পারছেন, এটা আসলে দেখেন আমরা এইরকম পারলাম না অনেক, যদি এরকম পরিকল্পনা বা এরকম না থাকতো যদি। তো এটা হলো গিয়া আমরা লাগে নিজে লাগে এটা সঞ্চয় করা, এটা কখনো ক্ষয় হবে না। অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, এগুলো ক্ষয় হয়ে যেতে পারে, কিন্তু এগুলো কখনো ক্ষয় হবে না, এটা চিরস্থায়ী থাকবে। তো এই লোককে আমরা মনে করি যে আমিও পুরস্কার আজকে পাইছি না পাইমু, কিন্তু যেটা আমরা নাম জব করছি এবং যেটা আমরা অনেক টার্গেট নিয়ে আগে 16 মালা করতাম, 32 মালা পর্যন্ত করছি, এটা আমাদের কাছে পুরস্কার। এর চেয়ে বড় পুরস্কার আর হইতে পারে না। তো আমাদের উচিত আমরা যারা অংশগ্রহণ করছি, আমরা যে আরও দামোদর সামনে দামোদর মাস প্রভু বলতেছেন আরও টার্গেট রাখবেন বা আরও এরকম আমাদের সিস্টেমের সব কিছু আরও সুন্দর করে বজায় রেখে আরও সুন্দর কীভাবে করা যায় সেভাবে তাই পরিকল্পনা করবো, আমরা সবাই চিন্তা করবো। তো সেটা আমরা সবাই চেষ্টা করবো। এবং যারা আমরা প্রতিনিধিত্ব হয়তো 22 জন, আমরা 22 জন নয়, আমরা চাই আসলে কলিযুগে আমরা সবাই পাপি, যে আমরা চাই সবাইকে নিয়ে এই যে হিংসা বা চলচাতুরি এগুলো না রেখে সবাইকে আমরা প্রচার করিয়া সবাইকে আমরা বুঝিয়ে আমরা সবাইকে এই নামযজ্ঞ অংশগ্রহণ করা আমাদের সবার টার্গেট রাখা উচিত এবং সবাই একজনকে সহযোগিতা দেওয়া উচিত। আর আমি জব করলাম, আমি না, আমাদের সনাতন ধর্মের মূল লক্ষ্য হচ্ছে আমাদের জীব থেকে শুরু করে প্রতিটা প্রাণী যেন মুক্তি লাভ করতে পারে। শুধু আমার চিন্তা করলে হবে না, অন্যান্য ধর্ম হয়তো আছে বা অন্য কিছু আছে তাদের চিন্তা করে না, আমাদের সবার সনাতন ধর্মে আমাদের ভগবান এবং সবার যে কাম্য এবং সবার চাওয়া যে সবাই যেন মুক্তি লাভ করে। এখন দেখেন, আপনি যদি যে সুখী হয়ে যান, আপনার পাশে যারা আছে সুখী নয়, আপনি তো সুখী হতে পারবেন না। সুখী বলতে তারাই নিয়ে যে আপনাদের যে গ্রামে আছেন, যে দেশে আছেন, যে পর্যায়ে আছেন, সবাইকে নিয়ে আমাদের সুখী হওয়া উচিত। তদু আমাদের এই যে দুঃখালয়, এই দুঃখালয় থেকে মুক্তি পেতে হলে আমরা সবাইকে নিয়ে এই নাম যজ্ঞ অনুসরণ করতে হবে। এই নাম যজ্ঞের যে পরিচালনা যেগুলো আমাদের কম বেশি অংশগ্রহণ করা লাগে সে অংশগ্রহণ করতে হবে। এবং আমরা 3 দিন টার্গেট আছে, আরও বাড়া যায় কি না বা কীভাবে করা যায় সেগুলো পরামর্শের মাধ্যমে আমাদের এই যজ্ঞ এরকম চলমান থাকা উচিত।
এবং আমরা সবাই যেন অংশগ্রহণ করতে পারি এবং সবাই যেন আমরা মালা জপ এবং মহামন্ত্রের মাধ্যমে এই দুঃখালয় থেকে আমরা যেন মুক্তি পেতে পারি। এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত শেষ করলাম। আপনি করেছেন 3 দিনে 5,92,700। এই যে এত নাম জপ করলেন, কেমন লাগছে আপনার? আমার কিছু ওটাই ভালো লাগছে যে আমার এগুলো মানে কোনো অনুষ্ঠানে আর অংশগ্রহণ করতে পারছি না, এটা তো অংশগ্রহণ করে আমার কিছু ভালো লাগছে যে ভগবানের নামটা প্রচার করতে পারছি, অথচ মধ্যে দিয়ে উচ্চারণ করতে পারছি, ওটাই আমার কাছে ভালো লাগছে। আর ভবিষ্যতে আর একটু আগাইয়ে দিতে পারি, ওটাই কষ্ট হয়েছে না এত নাম জপ করতে? না কষ্ট কি হইতো, আমি তো চাই যে আরো আগাইতাম বা জব আরো বেশি করে করতাম, বাট আমাদের তো আর দিকে পারা যায় না, সময় দিয়েও পারা যায় না, যা যতটুকু করছি আমাদের গুরুত্ব দিকে অনেক। তো ধন্যবাদ আপনারে। তারপরে মোটামুটি যে আসছেন 9664 বার নাম জপ করছে, কেমন লাগছে? ভালো আছে। আগে তবু আমি 16 মালা করতাম অথবা 32 মালা, আর এই অংশগ্রহণ করার তবু আমি 40 মালা 100 মালা পর্যন্ত আমি শুদ্ধভাবে করবো। শুদ্ধভাবে আমি এখান করছি না যে আমি পুরস্কার পাইতে হইব, আমার এটা আমার বুঝতে কোনো সময় আসলো মন দিয়ে একবার নিষ্ঠা সহকারে করবো। আর কি আগে আপনি যেন বুঝলে বাবু নিষ্ঠা সহকারে জব করতে হইব, আমি করবো আগে মানুষের সামনে গিয়া বইয়া জব তারা ঠান্ডার বইয়া, কিন্তু এই জব করবো আমার খুব বড় বেশি না, আমি নিরিবিলি এক মন থাকে হয়তো প্রমাণ ভালো লাগতো যেন তোমার আমি শুদ্ধ সহকারে প্রমাণের দিকে। আমি ওটাই চাইছিলাম যেন আমরা বেশি সংখ্যা জপ করা আমাদের উদ্দেশ্য না, শুদ্ধ নিষ্ঠা সহকারে কম হোক কিন্তু শুদ্ধভাবে আমরা জপ করবো। আপনি প্রভু ভাইয়া দিছিল ওটা আমার শুদ্ধ আমি চাইছিলাম ওইভাবেই আমরা পুরস্কৃত করবো, ঠিক আছে? কিন্তু এখন আসি সময় স্বল্পতার কারণে যাচাই বাছাই করতে, তারপরে যাই হোক এটা ভগবান অন্তর থেকে দেখছেন আমরা কি কত মালা কিভাবে করছি না করছি। হ্যাঁ, সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে কৃষ্ণ। তবে যারা আমরা জপ করেছি এটার কোনো ক্ষয় নেই, এবং বিশেষ করে সান্ত্বনার জপটা বেশি কার্যকরী হবে, কারণ যেহেতু নিষ্ঠা সহকারে জপ করছেন, নিষ্ঠা সহকারে। তা আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই। এই যে হরিনামের কারণে তোমার নিজের মঙ্গল, পরিবারের মঙ্গল এবং কি গ্রামের মঙ্গল, এই দেশের মঙ্গল, না শুদ্ধ নাম উচ্চারিত হইলে সারা জগতের কল্যাণ হয়। কি হয়? জগতের কল্যাণ হয়। সান্ত্বনা সবাই 7 লক্ষ নাম জপ করলে তুমি 7,53,000 কিভাবে করলো তো নাম? সত্যি করে দিলাম আমরা কোনো সময় যে মানে সময় পাই না যে এতটা জব করার মতো, তো আমরা একটা সুযোগ পাইছি যে 3 দিনে জব করার মতো, কিন্তু আমরা খাওয়া চাই অনেকটা পড়ছি হয়তো পড়ছি না, তো বাবার কাছে ফাঁকি দিয়া বাবাই বেরিয়েছি নেই কাম কাজ তো পাঠিয়ে দিলেন ফেলিছি নি ফেলিলে আপনারা গেলি বাজি বাজি করে গেলি বেশি কিছু বুঝতে পারবে না কারণ ওকে ঠিক আছে। আরো ভবিষ্যতে এরকম করতে চাওনি তুমি? হ্যাঁ, পুরস্কার পাইয়া কেমন লাগছে? পুরা টিভিতে রাখবা বিশ্বাস করবো আপনার জব 9,45,216। এত নাম কিভাবে করলা? তো সত্যি লাইলা হল। আমি একটু ভাবছি যখন আমি পরীক্ষা টেস্ট পরীক্ষা যখন আমি 24 ঘন্টা যে 12 ঘন্টা পড়তে পারছি জাগতিক জগতে লাগে, তাহলে আমি পারমার্থিক জগতে লাগে 12 ঘন্টা থেকে 14 ঘন্টা করলেও আমার গায়ে লাগতো না। তখন আমি যখন আমি না খেয়ে পড়তে পারছি, তখন আমি না খেয়ে ভগবানের নাম করতে পারবো। এইটা আমার ভালো লাগছে সব থেকে। আর আসলে আমি এটি জীবনে করছি না, আমি যত প্রতিযোগিতা করছি সব প্রতিযোগিতাতে আমি কম বেশ 1st সেকেন্ড পাচ্ছিলাম। আর এই প্রতিযোগিতা আমার টার্গেট ছিল আরো বেশি, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে আর কাজের চাপে আর বেশি করতে পারছি না। আপনি টিকটকে দেখে না রে প্রভু, আমি 3 দিন আমার ফোন অফ রাখেছিলাম। হ্যাঁ, 700 SMS দেওয়া হয়েছে, আমার অনেকে বকা দিচ্ছে যে কই আসলাম 700 SMS তোলা গেছে 3 দিনে। একটা গ্রুপে আমার ফার্স্ট SMS দিয়েছে, আমার লোকের সব আইডিয়া SMS করছে, তাহলে এইটার গুলো আমি দিতে পারছি না, কিন্তু আমি পারছি না, যেই খেয়াল লাগে।
সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করছে আমাদের শাওন প্রভু। জোরসে হাততালি হবে, হরিনাম হবে, হরি বল। তিনি 3 দিনের জন্য মোবাইল বন্ধ করে দিছে, অবাক করা কাণ্ড। কেউ পারে না রে ভাই, খানি বন্ধ হয়ে যাবো কিন্তু মোবাইল চালানো। 3 দিনে মাত্র আমি 4বার খাইছি, 3 দিনে 6বার করে জায়গা 9বার জায়গা 4বার মাত্র ভাত খাইছি। এটা কিটা শুনলাম, 3 দিনে মাত্র 4বার খাইছে। যখন চিরাতে দিন হচ্ছে মাত্র 1বার ভাত খাইছিলাম, আর না এই দিন চিরাতে দিন আপনি 1বার মাত্র ভাত খাইছিলাম, আর না ভাই কিছু কইছেন না? না না আমার বাবা থেকে আমার সভাপতি আছিল, তাই কি করবা। যাই হোক, অবাক করে কাণ্ড। মানে কি বলবো ভগবান, 3 দিনে 4বার খাইয়াবা, মাত্র 4বার, 3 দিনে 9বার কোন জায়গায়? প্রথমে দেখা তো আসছিল এইটাই তো আর। ঠিক আছে। এরপরে আর সবচেয়ে বড় কথা হলো এই জগতে মানুষ এখন যারা এই মোবাইল ফোন খান্দে ঘুমাইবেও মাথা ঠান্ডা, হ্যাঁ ফোন করে করে গাড়ি তুলে হামাই যাক, ভাবিও না যে আমি দু জায়গাতে তুমি মোবাইল 3 দিন বন্ধ রাখিয়া 3 দিন হরিনাম জপ, এটা সবচেয়ে বড় ত্যাগ স্বীকার কিনা, সবচেয়ে বড় সফলতা কিনা। 1 কোটি টাকার পুরস্কার দিলেও কম হইব, যদিও রাধা মাধবের কোনো তুলনা নাই। জমা গেছে অনেক সময়, হ্যাঁ, অনেক কিছু জমা গেছে। এর স্মৃতি হিসাবে রাখবা, কেউ চাইলেও দিবা না, দিবানি। না খুশি নেই তো ভাইয়া? প্রভু হ্যাঁ, কতটুকু খুশি হতো না? এইটা প্রকাশের মতো নাই। নাম জপ করলেন 3 দিনে, কিভাবে সম্ভব করলেন? যে সুযোগ পাইছি যে 3 দিন খালি দেন সারিয়া যে 3 খানি বনি ছাড়িচ্ছই না, কত খালি ছাড়ছি না, যে রাতকে 12টা 1টা মতো যে পড়ছি, যে রাত 12টা 1টা মতো করার পরে যে মানে যে অতিরিক্ত পড়ছি বেশি, এর থেকে যে অতিরিক্ত হয়েছে। বাইর কিছু খুশি না, না বাড়িতে কিচ্ছু বকা দিচ্ছেন না, যে কি তার আরম্ভ করবো, পাগল হয়ে যাবে নাকি? আমার মাকে দিই না, কেউ গেলি না, যে মালা তো করার সমস্যা না। ওই তো আমরা এইদিকে চেঞ্জ হয়ে গেছে নাকি? চেঞ্জ হয়ে গেছে। এই প্রবলেম যখন অনেকটা। এই জন্য এই যে চেঞ্জ হওয়ার পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করে, এই গ্রামটার পরিবর্তন করার লাগে। আর অনেক পরিবর্তন হলে প্রবলেম। হ্যাঁ, এই যারা এই অক্লান্ত পরিশ্রম করা তাদের মঙ্গলের জন্য 3বার আমরা হরিবল বলবো। যারা অক্লান্ত পরিশ্রম করে এই বাগান গ্রামের জন্য হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আস্তে আস্তে সব কলুষতা দূর হইব। আর আজকে যে আপনি এত সুন্দর পুরস্কার পাইছেন, কেমন লাগছে? ভালো লাগছে? এরকম আর কোনো পাইছিলা? আগে যাই আপনার এই পুরস্কার দিয়ে আমরা গর্ব করছিলাম। এইভাবে আমরা আরো নেক্সটে আরো পদ্ধতি আইব, জপের পদ্ধতি। আমাদের সবার উদ্দেশ্য থাকা উচিত আমরা শুদ্ধ নাম জপ করব। নাম জপ 3 প্রকার। হ্যাঁ, কয় প্রকার? 3 প্রকার। ঋষিকেশ মধুসূদন বাবু, যিনি সবসময় আমাদের প্রচারে অনুপ্রাণিত করেন, সবসময় সহযোগিতা করেন। তো আজকে ওনারে অনেক কাজের ব্যস্ততার মধ্যে ওনারে নিয়ে এলাম। প্রভু কথার লগে লগে সাথে সাথে কি বললেন, চলে আসছেন। আসার পরে প্রভু বলছেন তিনি পুরস্কার প্রদান করবেন। আমি বললাম এখানে তো প্রোগ্রাম প্রসাদ মানে পুরস্কার তো রেডি হয়ে গেছে, তা আরো অনেক 17টা গ্রামে আছে, ওই গ্রামে তিনি দান করবেন। এই জন্য আমি সেভ করে দিয়েছি কালকে তুবাঙ্গের যে পুরস্কার তিনি স্পন্সর করবেন। হরি বল, ঠিক আছে। আরো আছে মহাইলে, যদি পারেন উনি স্পন্সর করবেন। ওনার ইচ্ছা তিনি পুরস্কার দান করবেন, ঠিক আছে। তো এই যে ওনার যে মানে একটা উৎসাহ যে তিনি সবাইকে পুরস্কার দিবেন, এটা আসলে সবার হৃদয় থেকে আসে না। কি দরকার, আমার তো কেউ না, আমি কেন দান করবো, আমি কেন পুরস্কার দিব? কিন্তু তিনি হৃদয় থেকে জানা শোনা অত বলছেন যত প্রোগ্রাম বসার মানে যত পুরস্কার আসে আমি দিব, ঠিক আছে। তা আমি ভাবলাম বাবু আসলে দেখুন কত মহান। তো বাবু অনেক সুন্দর ভক্তি করেন। তো প্রভুর কাছ থেকে শুনবো আমরা এই প্রোগ্রামটা কেমন লাগছে। আমার এই যে অনুষ্ঠান, এই যে বিশাল আকারে আপনি যে আয়োজনটা করছেন, আমার খুবই ভালো লাগছে। আর এখানে আসিয়া হাজার আসিয়া যে কেউ 7 লক্ষ কেউ 5 লক্ষ 6 লক্ষ নাম করতেছে, কিন্তু আমরা দীক্ষা নিয়েও আমরা কিন্তু তারা যে মনে আমরা তারা
দীক্ষা নিয়েও তারা লোকে আমরা দীক্ষা নিছি লোকের যে কিন্তু তারা যে মনের উচ্চারিত আর আমরা উচ্চারিত সত্য বৈষ্ণব দীক্ষা নিয়েও তারা লোকে আমরা তারার মতো তারা একটু আকর্ষণ যে কৃষ্ণ প্রতি হরি বল। এই যে অনুষ্ঠান করছে আর খুবই ভালো লাগছে আর এই যে অনুষ্ঠান আচ্ছা তো খুবই আমার সাথে হাইতে ইয়ে করছে ইয়ে করার সাথে আমি বসেছি অনুষ্ঠান ইয়েটা আমি এটা আমি আগে সিলেক্ট হয়ে গেছে লাইক খুবই আমার অন্য কারণ হরি বল। টাকাটা আমি দেখাই হরি বল। আচ্ছা আপনি যদি তাও অভিলাষ থাকে না আমরা সব- যেটা করছি যে তো আমি ইয়ে আছি আপনি যে খাগড়ায় উপস্থিত হয়েছেন এতে আমরা খুশি কিনা হরি বল। হ্যাঁ মহা খুশি একজন বৈষ্ণব পাওয়া যদি একটা গ্রামে এসে বৈষ্ণবের পদধূলি পড়ে গ্রামটা ধন্য হরি বল। এই দিকতে বৈষ্ণব নাই সেই দিকতে নাই নাই। এই লাভ হাটিয়ার উদ্দেশ্যে তাই বৈষ্ণবগণ তাই বৃন্দাবন। আজকে সুচারুবাবুর গৃহ গীতা সেই স্থান বৃন্দাবন শেষ। আমরা আজকে একটু 10 মিনিট সবাই প্রাণ প্রেম সে নৃত্য করবো একবারে সব বলিয়া ঠিক আছে ধন্যবাদ প্রভু ধন্যবাদ। আচ্ছা আমরা আমরা শুনবো সদানন্দিনী মাধব কান্তা মাতাজি সত্য মাতাজির মুখ থেকে খুব ভালো সুন্দর ভক্তি করে তার লেখার ত্যাগ শিকার কেউ কম করছে মানে খুব কম লোকে করছে নতুন ভক্তি জীবনে গৌরীপুর থেকে খান বাগানে প্রতি শুক্রবারে যাওয়া দিও বই বাগানের ভিতরে দিয়া ওইখানে গিয়ে ক্লাস করা ঠিক আছে আরো কত জ্বর জাপটা আইসে নিজের জীবনে কিন্তু তারপরেও লাগিয়ে থাকার কারণে ভক্তি জীবনটা সুন্দর এবং আমরা এরকম সুন্দর একজন বৈষ্ণব পাইছি আমাদের জননিবাস প্রভু হরি বল। ঠিক আছে জননিবাস প্রভু আমরা সবারই সিনিয়র এমনকি আমরা কিন্তু স্বামী হিসাবে তো তিনি পূজ্য সবসময় পূজ্য থাকবেন। তো আজকের এই বৃহত্তর হরিনাম জগৎ 2025 অনুষ্ঠান নমস্কার সবাইকে কৃষ্ণ তৃতীয় শুভেচ্ছা। আসলে আমি নিজের ভাষায় আমরা এখানে সবাই নিজের না নি আমরা মানে একটা আড্ডা পারমার্থিক আড্ডা। আসলে আমার অত্যন্ত ভালো লেগেছে সবসময় প্রভুয়ের চেষ্টা করেন আসলে সব প্রোগ্রামই করার আমি হতভাগ আমি সময় দিতে পারি না আসলে আমার যে ব্যর্থতা আমি এই জবচেটে আসলে খারাপ দিতে পারছি না আর পরেও আসার পরেও আমার কোনো একটা জবের ইয়ে হয়েছে না তো আমার খুব ভালো লাগে সবসময় শুনি বা দেখি যেন যতটা সবাই উৎসাহ দিনের সাথে জব করে ভালো লাগে আর আমাদের সবার উচিত যে আমরা জব অংশগ্রহণ করবো সবাই তো খুব ভালো লাগে সবাই যেমন আমাদের গরিপুরে কিন্তু আগে একবার হয়েছে না একবার খালি জাস্ট পুরো কার্ড দিছিলাম এটা ভাড়া গেছে না আগে কারণে ক্লাব মহিলা তখন সময় দিতে পারছে না তো আমার খুব ইয়ে লাগছে একটা দিকে বেশি যে এটা জব করে না দিয়েছে এই বছর শুনি আমার খুব ভালো লাগে আর যারা পুরস্কার পাওক বা না পাক এটা বড় কথা না আমরা যে একটা ইউনিট হিসেবে যে একটা উৎসাহের মাধ্যমে যে আমি এত যোগ করতে পারছি এটা কিন্তু অনেক আছে যে ও যে ওই সময় করছে কিন্তু অন্য সময় আর যত বছর 18 বছর 20 বছর গেছে গিয়া কিন্তু অত সময় যোগ করতে পারছে না একদিনে সারা জীবন গেছে সারা জীবন গেছে গিয়ে কেউ মৃত্যু গেছে গিয়া কেউ 60 বছর বাঁচছে 70 বছর বাঁচছে তার কোনো ভ্যালু নেই এখানে এমন হচ্ছে না যে সে 1 লক্ষ নাম জপ করছে বলে সারা কিন্তু এমন কেউ নাই যে সারাদিন একবার যে সারাটা আমি 16টা নাম প্রতিষ্ঠা করে একবার আমি জপ করি এই তো নাই মনের মাঝে আর যখন আমরা ওই যে আছে না ব্যাংক ব্যালেন্স করলে একটা অ্যাকাউন্ট করলে আমি কেন তাকে হাত সঞ্চয় করা লাগি আমার উৎসাহ জাগে আমার একটা ব্যাংক আছে কেন সঞ্চয় করি তো আমরা যদি হাতে জব দেখাতে একবার কিন্তু করি কিন্তু জব ছাড়া এটা সম্ভব না আমার মনে হয় জানি না আসলে সে কেমন করে কি না করে কিন্তু আমার মনে এটা সন্দেহ জাগে
কিন্তু আমরা যে কঠিন দিনে এত নাম জপ করছি আশেপাশে আমি জানি না কত, কারণ যে জপ করছে তার না, শুধু যে বুঝে জপ করছে আশেপাশে মানুষজন আছে বা পশু পাখি যারা আছে সবাই কিন্তু এটা অংশগ্রহণ করছে। এই নামের কারণে অনেক কিন্তু উদ্ধার হইতে পারে না। তো এটা আসলে অত্যন্ত একটা খুব ভালো একটা প্রোগ্রেস সবসময় করেন, আমার খুব ভালো লাগে শুনিয়া। সবাই আমরা আশপাশে যারা আছে সবাই আরো অংশগ্রহণ করবো, আরো পুরস্কার শুধু পুরস্কার না যে আমরা যে খালি এই জন্মে না, আমরা এই জন্মে কিছু না, আমরা যে আমরা পুনর্জন্ম বিশ্বাস করি আমরা মৃত্যু মাত্রই আবার জন্ম হইব। তো আমরা এই জন্মে যদি সঞ্চয় করি পরবর্তী জন্মে এটার ফল আমরা ভোগ করি, ওইটাই আমার মনে রাখি। বা আমরা ভগবানের সেবা করার লাগে আইসি, এটা উদ্দেশ্য আমরা তার উদ্দেশ্যে গিয়ে ভগবানের সেবা করা, ওইটাই আমরা যে কোন মাধ্যমে যদি 3 দিনও করি তাও আমার জীবনে সার্থক, ওইটা মনে করি অনুভব করি। আসলে আমি বিশেষ করে জাদু কল্যাণ প্রভু এবং তারা দুইজনের প্রতি কৃতজ্ঞতা জানাই। সব সময় এরা পরিবেশ আমরা কোনো পাই না, তারা একদম আমরা ক্লাসের লাগি ওপেন ক্লাস আসলে ভাড়াটি এসে আমরা সব আছি, এই বাংলাটা আমার নাই না। আসলে ভাড়াটি আছে, আমার বাবা আছে, বাবার পরে আমরা আছি, তো বাবা গেছেন, আমরা বগর জায়গায় সব জায়গা আছি, বাবা চলে গেছেন, আমরা আছি, তো আমার পরে আমার সন্তান তা কম হয়নি, ভাড়াটি এসে আছে। তো এই করে একটা আর সব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, ভগবানের ঘরে বা ভগবানের কাজ যদি না হয় তাহলে আমার মতো অধম বা পাপি আর কেউ নয়। আমাদের উচিত প্রত্যেকটা করে সবার করে যে ভগবানের সব কিছু ভগবানের হিসাবে আমরা দেওয়া উচিত। বা ভাই আমার সবার ভিতরে হয়, কিন্তু তারপরেও জনজগতে মায়া আবার ওইটাই কিন্তু ঠিক আছে, ধন্যবাদ সুন্দর। আর আমরা যে আমাদের সব সময় ক্যামেরা তাকিয়া সহযোগিতা করেন এই প্রচারে, এবং যখন আমি কইছি কোনো এখানে কিছুক্ষণ আমি দইব পরিষ্কার কাপড় উনি দিছি। আমরা এই খাগড়া গ্রামের গর্ব, আমরা প্রদীপ বাবু, প্রদীপ বাবু সামনে আসতাম, পুলিশ বাবু, আচ্ছা বই গেলে এখন কাটি দাও বই। আমরা প্রদীপ বাবু হরিবল, তিনি পুলিশে চাকরি করার পরেও যে কোনো সময় আমি যে কোনো যখন বলি যে এখানে তো প্রণামী দিতে হইব, প্রোগ্রামের আয়োজন করছি, উনি সবসময় আমাদের বিকাশে কিংবা সরাসরি উনি এই যে দূরে থেকেও মহাপ্রভুর বাণী প্রচার করা, এটা আসলে খুব গর্বের বিষয়। তো এই যে জপযজ্ঞ শতাধিক ভক্তদেরকে নিয়ে আপনার জন্মভূমি খাগড়া গ্রামের ভক্তবৃন্দ জপ করছেন, 7 কোটির বেশি, 7.5 কোটি নাম, আর এই যে পুরস্কার বিতরণ সব কিছু মিলে আপনার কেমন লাগছে প্রদীপ প্রভু? কৃষ্ণ কোনোদিন ভাবতেও পারছি না যে এরকম হইব, যে আমাদের গ্রামে এই যে যারা আছে আমি তো কোনোদিন কল্পনা করছি না যে এরকমটা হইব, মানে এই যে চিন্তার বাইরা। আচ্ছা, আর এই যে জপযজ্ঞ যে আমরা গ্রামে যে 7 কোটি হয়েছে, এটা মানে আমার কল্পনার ভিতরেও নাই যে এরকম হইব। ভগবানের অশেষ কৃপায় আমাদের গ্রামে যেই হোক অনেক নাম আছে, সেটা অনেক ভালো লাগে। আস্তে আস্তে আশা করি ভগবানের কৃপায় সব আমরা গ্রামের সব কৃষ্ণ নামে সব দাবিত হইবা, এটাই। এটা ধারাবাহিক ধরিয়ে রাখা উচিত কিনা? আর কিছু কইবা? ওকে, ধন্যবাদ আমাদের প্রদীপ বাবু। প্রদীপ বাবুর মঙ্গলের জন্য 3 বার বলি আমরা হরি বল, হরি বল, হরি বল। মিলন বাবু নমস্কার, কেমন লাগছে আপনার এই জপযজ্ঞ? আপনার সংখ্যা নাম দেখে চাই পালা আছে আমার উপরে, আমার উপরে 1,55,520 বার হরিনাম জপ করছেন। কেমন লাগছে বাবু? খুব ভালো লাগছে, কতক্ষণ বলা শেষ নাই, শেষ নাই উপরন্তর। আচ্ছা, বাঞ্চা কল্পতরু কৃপা সিন্ধু সবার শিশুরা হরে কৃষ্ণ প্রভু।
আমি জব করি কিন্তু প্রভু আমি টাইম যদি একটা দিন প্রভু দেখছি না, তাহলে যে 3 দিনের সময় প্রভু পাইছি, তাহলে মোবাইলটা সামনে রাখিয়া প্রভু দেখলাম 1 মিনিট জব করতে আমার লাগিয়েছে 8 মিনিট। এক মালা জপ করতে? এক মালা জব করতে পুরো 8 মিনিট লেগেছে। তারপর আমি দেখলাম 7 মালা যখন জব করছি তখন প্রভু দেখলাম 1 ঘন্টা 8 মিনিট গেছে আমার। আচ্ছা, বুঝলাম কিন্তু সুযোগ পাইছি না, কিন্তু এদিন প্রভু সুযোগটা দেখলাম, কাজে লাগাইলাম। আর অত ভালো লাগছে প্রভু কি হতে আমার শেষ নাই। আমার জীবনটা প্রভু এইভাবে দিয়েছে যেতে পারে, প্রভু আমি ধন্য পাই। আর সবার শিশরণে কইরাম প্রভু আমার আশীর্বাদ করে প্রভু। আমি যে আশা নিয়ে যে আমি 15 দিন থেকে ঘুরে ফিরা করতাম, প্রভু আমি এটাও চিন্তা করি প্রভু যে যদি প্রভু আমরা চিনার কোনো দিন আসলা না, কিন্তু তাই প্রভু হঠাৎ করিয়া যেন তাই ভক্তি জীবনে প্রসাদ বুঝে গেছে। প্রভু আমি পারছি হরি বল, কত সুন্দর কথা বাবা। তুমিও মনে মনে সেই বাঞ্ছনা করি যে হে গুরুদেব আমি যেন আপনার চরণে সমর্পন্ন হইতে পারি। জ্যোতি প্রভু যারা হয়েছেন, প্রভু যারা হয়েছেন, আর গুরু ভাই জ্যোতিবাবু গুরুদেবের কৃপা লাভ করিয়া তিনি ইতিহাস তৈরি করছেন যে ইচ্ছা তাহলে উপায় হয়। কি হয়? ওনার ইচ্ছা এবং তীব্র আকাঙ্ক্ষা এবং ওনার যে শরণাগতির কারণে তিনি কি করছেন, পারছেন। ঠিক আছে, এভাবে আমরা রিও বাবু পারবা, মিলন বাবুও সম্ভব। মিলন বাবুরা মনে আছে মায়া কিছু হয়ে যায়, কিন্তু মন ফ্রেশ, মন ফ্রেশ, মন চার আসলে করতে আসলে বাস্তব দেখা, কিন্তু মন ফ্রেশ না সম্ভব না, সম্ভব না। এই পজিশনে তাকিয়া ইলা আওয়া সব দিকে সহযোগিতা, তার সহযোগিতা করেন বইলা কোনো কথা না। আমরা যা পড়ার শারীরিক তার একটু সমস্যা আছে, তার বাদেও আমরা যদি পড়ামি যা করেন কোনো সময় তার করে দিয়ে যাই না, বাস্তব দেখা মিশা কিছু না, দেওয়ার সহযোগিতা অন্য অন্য যা আপনার জেলা হয়। এখন তো না করছেন অন্য জন ইলা হইলে সংসার হইলে না পাই আমি পারতাম না, পানি পড়ে কিন্তু আইলা কোনো কথা কইছি না। যখন আসা প্রভু খাইলেও কইছি বা গরু আমরা বেশি ওজন নাও ফিঙ্কু আসলা ওজন না সর্বত্রভাবে আমরা চেষ্টা করবো। ওই আমার কত ফলাই দেয় আমরা সব দিব, আমি তার আমরা যতটুকু পারি তাই নটুকু দিয়ে অসুবিধা এখন দামোদর মাস হোক যে কোনো প্রোগ্রামে এই যে তাই যে এতটুকু যে সহযোগিতা করে যে আসলে ভগবানের কৃপা করুক, আমরাও তার জন্য কি প্রয়োজন আশীর্বাদ করবো ভগবানের কাছে, তার জন্য ভক্তি হয়, তার এই জীবন যেন সার্থক করে। জয় হোক।